বিপিএল এর 12তম আসর অনুষ্ঠিত হতে চলেছে ডিসেম্বর ও জানুয়ারি মাস জুড়ে। তবে এখন থেকে আগের অনেক দলগুলোকে আর দেখা যাবে না, যার অন্যতম একটি দল হচ্ছে চিটাগং কিংস। মূলত চিটাগং কিংস রানার্স আপ দল হলেও তাদের বিপক্ষে অনেক এলিগেশন উঠেছে, এই যেমন শাহিদ আফ্রিদির পেমেন্ট কিংবা ইয়াশা সাগর ও চিটাগং কিংসের মধ্যকার সেই ঘটনাটি। এমনকি বকেয়া পেমেন্টও ছিল চিটাগং কিংসের, যেটা বিসিবি থেকে পরিশোধ করে দিয়েছে ড্রাফটে থাকা প্লেয়ারদের। কিন্তু ডিরেক্ট সাইন ইন প্লেয়ারের এখনো অনেকেই টাকা পাবে চিটাগং কিংস থেকে। তবে আগামী বিপিএল এ চিটাগং কিংস এক প্রকার বলতে পারেন থাকছে না, অর্থাৎ চিটাগং কিংসকে অর্থাৎ সামির কাদের চৌধুরীকে আর দল দিচ্ছে না। তার পরিবর্তে সুখবরও আছে চিটাগংবাসীর জন্য। জানা গিয়েছে নোয়াখালীর দল যখন আবেদনপত্র করে মিডিয়াতে প্রকাশ হয়ে যায়, ঠিক তার কিছুক্ষণ পর বাংলা টাইগার্স থেকে বিসিবিকে একটি ইমেল পাঠানো হয়েছে চট্টগ্রামের দল নেওয়ার জন্য। প্রাথমিকভাবে এখন পর্যন্ত ইমেলই পাঠিয়েছে, হয়তো আবেদনপত্র কিছুদিনের মধ্যে জমা দিয়ে দিবে বাংলা টাইগার্স। পুরো বিশ্ব ক্রিকেটে বাজিমাত করা বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি আগামী টেন্ডারে হয়তো বিপিএল এ আসছে চিটাগং মালিকানা নিয়ে, অর্থাৎ চট্টগ্রামবাসীর জন্য বিশাল এক সুখবর। চিটাগং কিংস চলে গেলে তো কি হয়েছে, আসছে তো বাংলা টাইগার্স চিটাগং।